তো আজকে দি ভাই মোচা রান্না করবে, নিরামিষ মোচা রান্না করবে। নিরামিষ মোচা কিভাবে রান্না করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে, দিদিভাইয়ের সঙ্গে থাকতে হবে। দেখতে থাকো দিদিভাই নিরামিষ মোচা কিভাবে রান্না করে। তো এই দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমার। এদিকে শুকনো লঙ্কা তেলের পর দিয়েছি। কি তেল দিয়েছো? এটা সর্ষের তেল দিয়েছি। আজকে সর্ষের তেল দিয়েছি। আর শুকনো লঙ্কা তেলের পর দিয়েছি। এদিকে দেখো জিরে তেলের পর দিলাম। কড়াই হিট আছে আজকে। এদিকে মোচা দেখো আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। এদিকে দেখো গোল গোল করে আলু কেটে রেখেছি। তেল আমার জিরেটা ভাজা হয়ে গেছে। তো আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুটা আগে ভালো করে লাল করে ভেজে নেব, তারপরে সিদ্ধ করা মোচাটা কিন্তু আমি দিয়ে দেব। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা যদি তোমরা না দেখো তাহলে বুঝবে কি করে যে দি ভাই মোচা কিভাবে রান্না করছে, আর তোমাদেরকে সেইভাবে খেতে হবে। তো আমি আগে আলুটা লাল করে ভালো করে ভেজে নেব। হালকা করে একটু নেড়ে নিলাম। এবার পরিমাণ মতন লবণ দেব। এক চামচ লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ। তো আমি লবণ হলুদ দিয়ে এবার আমি ভালো করে আলুটাকে লাল করে ভেজে নেব। ওদিকে আমার আলু ভাজা হচ্ছে। আলুটা গোল গোল করে ভালো করে ভেজে নেব মোচার জন্য। আর এদিকে আমি নিচে শিলনোড়ায় একটু মশলা করে নিলাম। এই যে আমি জিরে আর আদাটা বেটে নেব। তো এখন জিরেটা বাটি। জিরেটা বাটা হলে তারপরে আদাটা বাটবো। ওদিকে আবার আমার আলু ভাজা হচ্ছে। গ্যাসটা আস্তে করে দিয়েছি, ওই জন্য আমি করলাম। তো আমার জিরেটা ভাজা হয়ে গেছে, বাটা হয়ে গেছে। এইবার আমি আদাটা থেতো করে নিলাম। এবার আদাটা বাটলেই আমার মশলা বাটা হয়ে যাবে। তো দেখো আমার আলুটা ভেজে নিয়েছি, কি সুন্দর করে লাল করে আলুটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই দেখো আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা চেরা। আমি কিন্তু আজকে নিরামিষভাবে মোচা রান্না করব। তোমাদেরকে বলেই দিয়েছি প্রথমে যে নিরামিষ পদ্ধতিতে মোচা রান্না করব। তো আমি আদা জিরে বাটাটা আর লঙ্কা চিড়ে একসঙ্গে ভালো করে ভেজে নেব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিয়ে আগে এই যে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আর একটু কষিয়ে নেব, তারপরে আমি সিদ্ধ করা মোচাটা দিয়ে দেবো। আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে সিদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। এইভাবে দিদি ভাইয়ের মতন নিরামিষ পদ্ধতিতে খেয়ে দেখবে, খেতে কিন্তু সেই টেস্ট। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। তোমরা যে পরিমাণে খাও মানে যতটুকু যেরকম মোচা সেরকমভাবে লবণ দেবে। তো আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর পরিমাণ মতন হলুদ। লবণ হলুদ দিয়ে এবার ভালো করে আমি এটা কষাবো। তো দিদি ভাইয়ের সঙ্গে থাকো। ভালো করে ভাজা হোক। এই যে ভালো করে না কষালে মোচা কিন্তু খেতে সেই টেস্ট হয় না। তো আমার মোচা ভালো করে কষাতে হবে। জল বেরিয়েছে হালকা হালকা। এবার ভালো করে কষানো হোক। দেখতে থাকো কিভাবে রান্না করে দি ভাই। এই যে আমার মোচা কিন্তু হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এইবার আমি পরিমাণ মতন ঘি দিয়ে দেব।
আদা জিরে গরম মশলা আর ঘি দিলাম। এবার আমি গরম মশলা দেবো তারপরে, আর হালকা করে একটু পরিমাণ মতন চিনি দেবো। এই যে গরম মশলা দিলাম, গরম মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এবার হালকা করে একটু চিনি দিয়ে দেব। এই যে এই পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। তো এবার হালকা করে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আমার মোচা রান্না কিন্তু হয়ে গেছে। আমি তোমাদেরকে বললামই যে নিরামিষভাবে নিরামিষ পদ্ধতিতে রান্না করলাম। তো আমি ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আমার মোচা রান্নাও শেষ, ভিডিওটাও শেষ। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে। আর